ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, তার সাথে যখন চলার বয়স হলো ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আমিন যাকে বড় ভালোবেসে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন চলার বয়স যখন হলো, এই চলার বয়স কোন সময় হলো? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে থাকা অবস্থায় হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের উর অঞ্চল থেকে তাকে রেখে দিয়ে গেছেন ওই মক্কার মধ্যে। মক্কায় যেই সময় তিনি চলে যাচ্ছিলেন তার দিকে ফিরেও তাকান না। হাজেরা বারবার জিজ্ঞাসা করেছেন, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে পানি নাই, এখানে বসত ভিটা নাই, মানুষ নাই, এই জায়গায় খাদ্যের কোনো কিছু নাই, ব্যাপারটা কি? আমার উপরে আপনার রাগ, অথবা আপনার স্ত্রীর পরামর্শ, নাকি আপনি কোনো কারণ, নাকি চতুর্থ একটা কারণ জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আল্লাহর হুকুমে এটা করতেছেন নাকি আল্লাহর হুকুমে নয়? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ফিরান নাই, উল্টা দিকে ইরাকের দিকে মুখ করেই হাজেরাকে উত্তর দিয়েছেন, আমার ইচ্ছায় নয়, কোনো রাগে নয়, আমার আল্লাহ বলেছেন এই জন্য তোমাকে রেখে গেলাম। হাজেরা আলাইহিস সালাম একটা কথা আল্লাহর কাছে বলেছেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি রেখে দিয়ে যেতে বলেন আপনি এখন চলে যেতে পারেন, বাকিটা আমার আল্লাহ আমার জন্য দেখে নিবে। প্রেক্ষাপট খেয়াল করেন, তাওয়াক্কুল যখন করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার কাছে ফেরত পাঠালেন লম্বা ঘটনার মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইব্রাহিম এসে তাকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, পয়গম্বরদের স্বপ্নটা হচ্ছে একটা ওহী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ বলেছেন তোমাকে আমি পছন্দ করি, আল্লাহর জন্য তোমাকে জবাই করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা যেই না সন্তান শুনলেন, একটা কোনো কথা বলেন নাই, একটা কোনো দ্বিচারিতা জিজ্ঞাসা করেন নাই। মানুষ জবাই করার কথা আল্লাহ বলতে পারে নাকি? অযথায় আপনাকে আরো কিছু থাকতে আমারে জবাই করা লাগবে কেন? আপনার তো আরেক সন্তান আছে, আপনি ভুল স্বপ্ন দেখছেন কিনা? কোনো জিজ্ঞাসা নাই, কোনো দ্ব্যর্থোক্তি নাই, সাথে সাথে একটা কথা বলেছেন, ফান ইয়া বুনাইয়া আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমার কোনো বক্তব্য নাই, আল্লাহ যা বলেছেন আপনি তাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ আপনাকে যা করতে বলেছেন আপনার আদেশ আপনি পালন করেন। আর আপনি দেখবেন আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে আপনি যেরকম দৃঢ় প্রতিজ্ঞ, অনুগত হওয়ার দিক দিয়ে আমার দৃঢ় প্রতিজ্ঞাটাও আমি আপনাকে দেখাই দিতে চাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি দেখতে পাবেন আল্লাহর হুকুম বাস্তবায়ন আমার উপরে যখন হয়, আল্লাহ চাহে তো আমি ধৈর্যশীল থাকব, পালিয়ে যাওয়ার চেষ্টা করব, জোর করে আপনাকে ধরতে হবে, এরকম কোনো ঘটনা ঘটবে না। আল্লাহর হুকুম আপনিও পালন করবেন, আর আমার উপরে যেহেতু পালন করার আদেশ হয়েছে, আপনি দেখতে পাবেন আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে। সুবহানাল্লাহ। এই ঘটনা শুনে আমাদের ইয়াংরা সুবহানাল্লাহ বলে, খুব খুশি হয়। সুবহানাল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম হোয়াট এ ডেডিকেটেড পারসন, কীরকম ডেডিকেটেড একজন ছিলেন। কিন্তু আপনি আল্লাহর হুকুমের সাথে সাথে এটাও একটু বিবেচনা করেন যে ইসমাঈল আলাইহিস সালামকে যে জবাই করার সময় তিনি বললেন যে আমি চুপ করে থাকবো, আমি আমার বাপ মায়ের বৈধ আদেশের ক্ষেত্রে কতটুকু সবরকারী, কতটুকু ভদ্র আচরণকারী, আমি আমার পিতামাতার অনুগত কিনা। আপনি খালি গরু জবাই করার সুন্নত বুঝলেন, কিন্তু আল্লাহর আদেশ যে পিতামাতার বাধ্য থাকা, বাপমা যদি আল্লাহর হুকুমের মধ্যে কোনো নির্দেশ দেয় সেটাকে মেনে নেওয়া, এইটা আমার মধ্যে নাই, এইটা আমরা করি না। এটার সাথে আমাদের দূরতম সম্পর্ক। এখন আমাদের টার্গেটই হচ্ছে বাপ মা যা বলবে আমার একটা ভাব নেওয়া যে বাপ মা বোঝে না, যা বোঝার খালি আমি বুঝি। এটা এখনকার সমাজের টেন্ডেন্সি, ঠিক কিনা? আপনি তাহলে কুরবানির বার্তা নিতে পারেন নাই ভাই। আপনি কুরবানির পশু জবাইকে নিতে পারছেন, কিন্তু কুরবানির মূল বার্তা আপনি নিতে পারেন না। কি বলেছেন? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন,
আল্লাহ যদি আপনাকে আদেশ করা থাকে, আপনি তো নিজের ইচ্ছাই করছেন না, আল্লাহর আদেশ বাস্তবায়নের সময় আমাকে দেখতে পাবেন আমি কতটুকু আপনার অনুগত, আল্লাহর অনুগত। আর আমরা টোটালটা তার উল্টা। প্রিয় ভাইয়েরা, মা বলছে সন্ধ্যার পরে বাইরে থাকিস না, আপনি বলছেন আর একবার বললে বাড়িতে ঢুকবো না। এটা তো আল্লাহর হুকুম বাস্তবায়ন, তাই না ভাই? এই লোক আবার কুরবানি দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আপনি কুরবানির শিক্ষাই নিজের জীবনে নিতে পারেন নাই। বাপ বলছে খারাপ ছেলেদের সাথে ঘুরিস না, ওই বলতেছে খারাপ ভালো তুমি কি চেনো? তুমি বহু আগে জন্মগ্রহণ করছো, তুমি খারাপ ভালো চেনো না, খারাপ ভালো আমি বেশি চিনি। এরকম ছেলে দারুসালাম মহল্লায় তো নাই, না ভাই? আছে ঘরে ঘরে। আমার ভাই বলছে ঘরে ঘরে। কারা তারা? আমরা। প্রিয় ভাইয়েরা, এই জন্য কুরবানির খালি জবাই করার শিক্ষা না, কুরবানির আরো অনেকগুলো দিক আছে, এইগুলি আমাদের সমাজের মধ্যে মানুষের কাছে উপস্থাপন করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল মুখের কথা এটা শেষ হলো না, আল্লাহ বলছেন এবার ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে দুইজন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলছেন দুইজন রেডি হয়ে গেল, আল্লাহর কাছে এমন ভাবে আত্মসমর্পণ করলো, কেবল বলে নাই আমাকে ধৈর্যশীল পাবেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন। সাথে সাথে ইসমাইল শুয়ে গেছে, জবেহের জন্য প্রস্তুত হয়ে গেছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, কাত হয়ে শুয়ে গেছে। যেরকম করে জবাই করতে আল্লাহর জন্য সবচেয়ে সহজ হবে, এইরকম করে ইব্রাহিম শুইছে, ইসমাইলও উদ্যত করেছে। আমার আল্লাহ বলেছেন কোনো কথা নাই। আল্লাহ বলতেছেন সাথে সাথে রব্বুল আলামিন ডাক দিলেন, আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম দাঁড়াও দাঁড়াও। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাক্তার রুইয়া, আর চিন্তা করতে হবে না, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দিছো। সুবহানাল্লাহ। কদ সাদ্দাক্তার রুইয়া, এটার ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে কেরাম। আমরা অনেক সময় মনে করি বিরাট বড় পশু অথবা আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় আপনার আমার অ্যাপ্রোচের ক্ষেত্রে দামটাকে মূল্যায়ন করেন। রব্বুল আলামিন কখনো বান্দার দাম, বান্দার গোশত, বান্দার রক্ত আল্লাহর কাছে বিবেচিত হয় না। আল্লাহর কাছে বিবেচিত হয় তার অন্তরের অবস্থা। বান্দা যদি অন্তরের মতো অন্তর নিয়ে হাজির হয়, তার বাহ্যিক অবয়ব যেমনই হোক, রব্বুল আলামিন বান্দাকে কবুল করে নেন। উদাহরণ হিসাবে অনেকবার বলি, অনেকবার বলেছি। একবার হজের সফরে আমি ছিলাম, ফেসবুকে দেখি এই গাবতলির হাটে একটা গরু উঠছে 18 লাখ টাকা দাম, 18 বা 20 লাখ। আমার বাড়ি তো এই জায়গায়। আমি চিন্তা করলাম 20 লাখ টাকার গরু তো আমার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু 5 টাকা খরচ করলে তো অন্তত গাবতলিতে যায় গরুটা দেখা যায়। 20 লাখ টাকার গরু হিসাব করেন আপনি, যেমন তেমন কথা নয়। কিন্তু হজে থাকার কারণে আসতে পারি নাই, দেখতে পারি নাই। পরে খবর পাইছি ওই গরুটা 15 না 16 লাখ টাকায় বিক্রি হয়েছে। গুলশানের এক লোক কিনছে, আর যেই লোক কিনছে ওই লোক 50,000 টাকা ট্রাক ভাড়া করে গুলশানে গরু নিয়ে গেছে। গরুর দাম 16 লাখ, ট্রাক ভাড়া কত? ঘুমায় যাননি যারা তারা উত্তর দেন, ট্রাক ভাড়া কত? ওই হাটের মধ্যেই ধরেন একটা লোক গতবার নিয়ত করছিল, আল্লাহ যদি তৌফিক দেয় আগামীবার আমি একটা কুরবানি দিব। ওই লোক ভ্যান চালায়, অনেক কষ্ট করে টাকা জড়ো করতে 11, 12, 13 হাজার টাকা জড়ো করছে। কুরবানির শেষ হাট, ওই শেষ হাটের আগে টাকাগুলা বের করে গাবতলির হাটে গেছে। এটা ছাগল কোনো রকম কিনবে, যাইয়ে দেখে 13,000 টাকায় যে ছাগল হয় ওইটা জেঠা ছাগল বলা চলে না। যে বাজার যে দাম, অনেক খুঁজে খাজে একটা বয়স হয়েছে এরকম, কোন রকম একটা ছাগল কিনছে ওই দাম দিয়া। ছাগল কেনার পর লজ্জা পাইছে, এই ছাগল যদি আমি ভ্যানে করে নিয়ে যাই মানুষজন বলবে টিটকারি করে, মরা ছাগল কোত্থেকে আনলি। এই লজ্জায় কোমরের গামছা খুলে
ওই ছাগলের পিঠের উপর দিয়ে ঢাকায় বাড়িতে নিয়ে গেছে। কুরবানির দিনে ছাগলওয়ালাও কুরবানি করছে, আর 16 লাখ টাকা 17 লাখ টাকার গরু 50,000 টাকার হচ্ছে সেই জায়গার ট্রাকের ভাড়া, ওই লোক জবাই করছে। আল্লাহ ওই দিন ফজরের সময় ফেরেশতাকে পাঠাইছে, আগে চলে যাও গুলশানে, 16 লাখ দাম, 50,000 ভাড়া, আর এইটা 13,000। কথা ঠিক? কথা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা জেনে রাখো, রব্বুল আমিন তোমার গোশত দেখে না, রব্বুল আলামিন তোমার রক্ত দেখে না, আল্লাহ রব্বুল আমিন দেখেন তোমার অন্তর। আল্লাহ চাইলে গুলশানওয়ালারটাও কবুল, আল্লাহ চাইলে 13,000 টাকারটাও কবুল, কিন্তু আল্লাহ টাকা দেখেন না, গোশত দেখেন না, আল্লাহ দেখেন অন্তর নিয়ে কোন বান্দা এসেছিল। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও বান্দা, আমি আল্লাহ দেখি তুমি কোন অন্তর নিয়ে এসেছো। আর বান্দা যদি অন্তর দিয়ে আল্লাহর জন্য ডেডিকেটেড হয়, আল্লাহ বলছেন আমি তাদেরকে মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়ে জান্নাতের জন্য তাকে সিলেক্ট করে নে। কাযালিকা নুনজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আমিন এই কথার ভার জানেন, এইটুক কথা, ও কাযালিকা নুনজিল মুহসিনিন, এর মধ্যে আপনার আমার নাম আছে। আল্লাহ ওই জায়গার ঘটনা যদি বলতেন, তাহলে বলতেন ইব্রাহিম এভাবেই আমি তোমাকে মুহসিনদের মধ্যে গ্রহণ করে নিলাম। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন এই যে প্ল্যাটফর্ম, এই যে তরিকাটা বললাম, আল্লাহর আদেশ তুমি বাস্তবায়নের চেষ্টা করেছো, আল্লাহ কবুল করলেন, সব ইব্রাহিমের ঘটনা। কিন্তু আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুহসিনিন, আল্লাহ বলছেন আমি এইভাবে মুহসিনদেরকে আমি কবুল করি। ওয়া কাযালিকা আল্লাহ রাব্বুল বলছেন নাজিল মুহসিনিন, আমি যারা ইহসান করে, আল্লাহর হুকুম পালন করে, আমি তাদেরকে এরকম ভাবে সফল করি। তার মানে কি ঘটনা তাদের, কিন্তু কিয়ামত পর্যন্ত অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে আমাদের। সুবহানাল্লাহ। কিভাবে সুযোগ? আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে কোনো বক্তব্য চলবে না, কোনো সে নাই, কোনো ডান নাই বাম নাই, আমার আল্লাহর কথা দেখছেন, আপনার কোনো বক্তব্য নাই এই জায়গায়। সামি'না ওয়া আতা'না, এই উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য এইটা। এই কথার আলোচনা বাংলাদেশে কম হয়। ওদের বৈশিষ্ট্য আর আমাদের মূল পার্থক্য। সামি'না ওয়া আতা'না বলছে নবী, করে নিছে, কিচ্ছু বলে নাই, কোনো মন্তব্য নাই। আর ওদের কথাই ছিল আগে বলে নবী, তারপরে জিজ্ঞাসা করে 5টা, তারপরে যাবে কি যাবে না সিদ্ধান্ত নবীকে দেয়। একমাত্র উম্মতে মুহাম্মাদির উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে যদি কেউ উম্মতে মুহাম্মাদি থাকতে চায়, কোনো সে নাই। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে, তোমার মাথায় ধরলে ভালো, না ধরলে আরো ভালো, কোনো বক্তব্য নেই এই জায়গায়, তুমি মেনে নিছো। আল্লাহ বলছেন এই কোয়ালিটি যা, কুরবানি তার, আপনি শুধু ফাপড়বাজি করতেছেন, শুধু বাকি কোনো কিছু হচ্ছে না আপনার জন্য। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলছেন যত সহজে কোরআনে বলে দিলাম আল্লাহ আমি, এটা অত সহজ পরীক্ষা মনে করো না, এটা বড় কঠিন পরীক্ষা ছিল। বালাউল মুবিন, সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। পৃথিবীর ইতিহাসে কোন পয়গম্বর এই পরীক্ষা এর আগে দেয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষা আল্লাহ দেওয়াইছেন। আল্লাহ বলতেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপর একটা বড় একটা প্রাণী দিয়ে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূরক করে নিলেন, পূর্ণতা দিয়ে দিলেন। যিবহিন আযীম, এক মহান জবেহ, এটার সাথে আল্লাহ সম্পৃক্ত করে দিলেন। প্রিয় ভাইয়েরা, এই যে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, সূরা সাফফাত 103, 4, 5 এই আয়াতের তাফসীর যে দেখবেন, এই যে বলছেন আল্লাহ যে হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তার জন্য বড় পরীক্ষা ছিল। এই পরীক্ষার নিসবতটা হচ্ছে সফলতার মানদণ্ডের জন্য। আল্লাহ আগে সফলতা বলে পরে বলছেন পরীক্ষা বড় ছিল। এই পরীক্ষায় মুফাসসিররা ব্যাখ্যা করেছেন 4 ধরনের পরীক্ষা আল্লাহর কাছ থেকে ছিল। তার সবচেয়ে বড় পরীক্ষা ছিল 2টা দিক, অন্তরের দিক থেকে 2টা অন্তরের পরীক্ষা ছিল, যে আপনার ইন্টেনশনটা ক্লিয়ার কিনা, আল্লাহর আদেশ আপনি পালন করেন কিন্তু সেটা সন্তুষ্ট চিত্তে, নাকি আপনার করা লাগবে তাই। এশার নামাজ করে যায় বলতেছে ঝামেলা মিটাই আসলাম,
একজন জিজ্ঞাসা করছে কার সাথে গন্ডগোল? কারে না, নামাজ পড়ে আসলাম, রাত্রের ঝামেলা শেষ করলাম। এটাও নামাজ হয়ে যাবে, ফরজের হুকুম আদায় হয়ে যাবে তার, কিন্তু আপনার হৃদয় থেকে আসছে কিনা? ভাই এই কথাটা অনেক গভীর কথা, আপনি দিল থেকে অনুভব করেন, অন্তর থেকে ফিলিংস করেন। আমার স্বামী হজ করে আসছে, এখন যদি আমি বোরকা না পরি, হিজাব না করি, স্বামীর ইজ্জত থাকে না। আবার বয়সও হয়ে গেছে একটা, আগের মতো দেখানোরও কিছু নাই, এই জন্য বোরকা পরি। পরে ফরজ আদায় হবে, কিন্তু ওইটা কি আপনার দিল থেকে আসছে কিনা? কুরবানিটা শিখাইছেন, ইব্রাহিমও দিল দিছে, ইসমাইলও দিল দিছে। আল্লাহ বলেন এত সোজা না। পশু একটা কিনে নিয়ে চলে আসছে গাবতলির হাটের থেকে, লোকজন জিজ্ঞা হাজির সাহেব কত লইলেন? কয় এবার বেশি কিনবার পারি নাই, এবার 3.5 লাখের মধ্যে শেষ করছি। বাপ, এইটা পশু কুরবানি হয়তো জবে হবে, কিন্তু উনি যে 3.5 লাখ শুনানি দিচ্ছে, ওই কুরবানি গাবতলির হাটে রয়ে গেছে। আল্লাহ এই জন্য বলছেন 1 নম্বর দিল, মুফাসসিরদের ব্যাখ্যা আছে এর পিছনে। 2 নম্বর প্রস্তুতি, আল্লাহ যা বলেছেন ওইটা পালনের জন্য আপনার প্রস্তুতি, ওটাও একটা আপনার ইবাদত। নবীজির হাদিস দ্বারা প্রমাণিত আছে, শীতকালের অজু আল্লাহ নবী কত বড় মর্যাদা দিয়েছেন। অজু আপনি সালাতের জন্য করেন, কিন্তু অজু স্বয়ং একটা ইবাদত হয় যদি আপনি একটা ইবাদতকে ইন্টেনশন করেন। আপনি কষ্ট করে টাকা গুছাচ্ছেন, আপনি কুরবানির জন্য আলাদা ভাগ করে বের করে রাখতেছেন, আপনি এটার জন্য মনস্তাত্ত্বিকভাবে রেডি হচ্ছেন, ভালো মানুষের সাথে যেন কুরবানি দিতে পারেন, তার জন্য একটা প্রস্তুতি আছে। কোনো কিচ্ছু নাই ভাই, কারা দিছে কোন জায়গায় ভাগে কোন একটা ভাগ বসায় দিয়ে মনে করছে যে ভাই এই গরু ভালো হয়েছে, আল্লাহর রহমতের দামেও কম হয়েছে, আমার ভাগেও কম পড়ছে, বাজারে 750 টাকা গরুর কেজি, আল্লাহর দয়ে পর্তা হয়েছে হুজুর, এবার 568 টাকা করে কেজি পড়ছে, এর চেয়ে পর্তা আর কি নিবেন এই যুগে? মাশাআল্লাহ, আপনি পর্তা খাচ্ছেন, আপনি কুরবানি খাচ্ছেন না। এরকম লোক আছে না ভাই? কারা বলেন? আমরাই তো তারা, সমাজের প্রতিনিধিত্ব তো আমরা করছি। কুরবানি খালি এইটুকু কথা না, ইব্রাহিম আর ইসমাইলের আলোচনা করে গেলাম আর কুরবানি শেষ হয়ে গেল। এত সস্তা আলাপ না এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ওইটা ছিল কঠিন পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা, সুস্পষ্ট জগৎবাসীর কাছে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই যে বার্তাটা দিলেন, এই বার্তাগুলি থেকে কুরবানির জিনিসগুলি আমাদেরকে বের করে নিতে হবে প্রিয় ভাইয়েরা।